সম্মানিত মুসল্লি ভাই সাহেবান, আজ রবিউল আউয়াল মাসের ৯ তারিখ, আগামীকাল ১০, এরপরে রবিবার ১১, সোমবার ১২ রবিউল আউয়াল। আমরা যারা মুসলমান, ভারত উপমহাদেশের মুসলমান, সকলেই মুখে এই কথাটা প্রসিদ্ধ যে রবিউল আউয়ালের ১২ তারিখ নবীজি পৃথিবীতে এসেছেন। আবার এই কথাটাও আমরা কমবে জানি রবিউল আউয়ালের ১২ তারিখ নবীজি এই পৃথিবী থেকে গিয়েছেন। এটি হচ্ছে প্রসিদ্ধ কথা। মুহাদ্দিসিনে কেরাম নবীজির আগমন সম্পর্কে, আগমনের মাস এবং আগমনের বার, এই দুটি বিষয়ে সকল ঐতিহাসিক একমত। কোন মাসে আগমন করেছেন, কোন মাসে নবীজি বিদায় গ্রহণ করেছেন, মাসের নাম সম্পর্কে এবং বার সম্পর্কে সকলে একমত মোটামুটি। অর্থাৎ নবীজি দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে, আবার বিদায়ও হয়েছেন রবিউল আউয়াল মাসে। এমনি ভাবে বার, নবীজি দুনিয়াতে এসেছেন সোমবার দিনে, আবার বিদায়ও হয়েছেন সোমবার দিনে। এই দুটি বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে কোন তারিখে এসেছিলেন, কোন তারিখে বিদায় হয়েছেন, এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের দ্বিমত আছে। যেমন ধরুন কয়েকটি মতে আছে, ২ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, ১২ তারিখ। এমনি ভাবে বিদায়ের ব্যাপারেও ৪টি মত আছে, ২ তারিখ, ৮ তারিখ, ১০ তারিখ, ১২ তারিখ। মোট কথা কয় তারিখে দুনিয়াতে এসেছেন, কয় তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই বিষয়টা স্পষ্ট নয়, অস্পষ্ট। তবে সোমবারে দুনিয়াতে এসেছেন, সোমবারে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, রবিউল আউয়ালে এসেছেন, রবিউল আউয়ালে বিদায় হয়েছে, এই বিষয়ে কারো কোনো তেমন দ্বিমত নাই। সুতরাং রবিউল আউয়াল মাস আসলে নবীজির কথা মনে পড়া, প্রেম ভালোবাসা জাগ্রত হওয়া, এটা ভালো, এটা দোষের কিছু না। এই জন্য আমরা রবিউল আউয়াল মাসে বিশেষত নবীজির সিরাত থেকে, জীবন থেকে আলোচনা করি এবং শুনি। রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে পাঠান। বসন্তের আগের যে ঋতুগুলো, এই আগের ঋতুগুলো হচ্ছে শীতকাল। শীত শেষ হওয়ার পরে বসন্ত আসে। শীতকাল হচ্ছে কষ্টের ঋতু। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, শীতে মানুষ বান্দর আর কাউকে সুন্দর। এর অর্থ হচ্ছে শীতের ঠান্ডা বাতাস যখন প্রবাহিত হতে থাকে, মানুষের চামড়া আস্তে আস্তে শুকনো হয়, একটু শুকাইতে শুকাইতে মরা মরা ভাব চলে আসে। এই জন্য শীতকালে তেল ব্যবহার করতে হয়, বেরি ব্যবহার করতে হয়, বিভিন্ন যে কসমেটিক এগুলো ব্যবহার করতে হয় ত্বককে সতেজ রাখার জন্য। এছাড়া স্বাভাবিকভাবে ত্বক শুকিয়ে যায়, মানুষ তার সৌন্দর্য নষ্ট হয়। এটা হচ্ছে শীতের কারণ। শীত শেষ হওয়ার পরে আস্তে আস্তে যখন বসন্তকালের বাতাস শুরু হয়, দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে বসন্তকালের মাধ্যমে মানুষের সেই কষ্ট দূর হয়। এবং এটার প্রভাব শুধু মানুষের মধ্যে নয়, প্রকৃতির মধ্যেও পড়ে। শীতকালে গাছের পাতাগুলো ঝরতে 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 প্রায় গাছ পাতা শূন্য হয়, গাছপালা প্রকৃতির সজীবতা হারায়, মনে হয় যেন গাছগুলো মারা গেছে। এরপরে যখন বসন্তকালের বাতাস প্রবাহিত হইতে শুরু হয়, সামান্য বৃষ্টি হওয়া শুরু হয়, তখন আবার গাছপালার মধ্যে নতুন করে পাতা গজাইতে থাকে, গাছপালার সজীবতা ফিরে পায়, মৃত দুনিয়া যেন আবার নতুন করে জীবন লাভ করে। ঠিক তেমনি ভাবে নবীজির আবির্ভাবের আগের সময়টা, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, যেই সমাজের মানুষগুলো বাহ্যিকভাবে মানুষ থাকলেও প্রকৃত মনুষ্যত্ব এদের ভেতরে ছিল না, যেটাকে বলা হয় আকারে ইনসান প্রকারে শয়তান। মানুষগুলো দেখতে মানুষের মতন, ভিতরে তার মধ্যে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই, এরা শয়তানের চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। এমন কোন অন্যায় অপরাধ তারা জানতো না যা তারা করতো না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল প্রথম বসন্তে পাঠালেন। নবীজির আগমনের মাধ্যমে মাত্র 23 বছর নবীজির সুহবত সান্নিধ্যের মাধ্যমে যে মানুষগুলো ছিল ঢাকা,
যে মানুষগুলো ছিল সন্ত্রাসী, যে মানুষগুলোর স্বভাব চরিত্র ছিল নিকৃষ্ট, এরা এত উৎকৃষ্ট মহামানবে পরিণত হলো, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এরা আদর্শে পরিণত হয়ে গেল। তিনি কি পরিবর্তন ঘটালেন? রবিউল আউয়াল মাসে এসে তিনি কি পরিবর্তন ঘটালেন? এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে, নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন তখন বিশ্ব মানবতার মানুষগুলোর স্বভাব চরিত্র কেমন ছিল। তাইলে আমরা বুঝতে পারবো নবীজির মাধ্যমে কি পরিবর্তন সাধিত হলো। নবীজি যখন পৃথিবীতে আসেন তখন গোটা পৃথিবীতে মোটামুটি ভাবে 5টি অথবা 6টি সম্প্রদায় ছিল। 1 নম্বর হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়কে বলা হয়, হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। প্রাচীনতম একটি ধর্মের নাম হিন্দু ধর্ম। এরপরে বৌদ্ধ ধর্ম, এরপরে ইহুদি, তারপরে খ্রিস্টান, তারপরে মুশরিকিন আরব, মক্কার পৌত্তলিক মূর্তি পূজারী। 6 নম্বর ধরা যায় পারস্যের অগ্নি পূজারী। এই 6টা বংশ, 6টা ধর্ম বিশ্বাস নবীজির পৃথিবীতে আগমনের সময় এবং এর আগ থেকেই চালু ছিল। তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের রীতিনীতিগুলো, তাদের সভ্যতা, কৃষ্টি, কালচারগুলো আমাদের সামনে যখন আসবে তখন আমরা বুঝবো ওই সমাজের মানুষগুলো কি পরিমাণ নিকৃষ্ট ছিল এবং নবীর আগমনের পরে এদের চরিত্র কিভাবে পরিবর্তন হলো। প্রথমেই আসে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে প্রাচীনতম একটি ধর্ম। এই ধর্মের ধর্মীয় বিশ্বাস হচ্ছে নারীরা দুনিয়াতে জন্মগ্রহণ করবে শুধু স্বামীর জন্য। এজন্য স্বামী যতদিন বাঁচবে নারী ততদিন বাঁচতে পারবে। স্বামীর মৃত্যুর পরে কোন নারীর বেঁচে থাকার অধিকার নেই। এজন্য হিন্দু ধর্মে সতী দাহ প্রথার প্রচলন ছিল। সতী দাহ প্রথা কি? কোন স্বামীর সাথে কারো বিয়ে হলো, স্বামী মারা গেল, স্বামীর আগুনে তার স্ত্রীকে পুড়িয়ে একসাথে হত্যা করল। কেন এমনটা করা হবে? ওই যে বললাম নারীকে তৈরি করা হয়েছে স্বামীর জন্য। সুতরাং স্বামী যেহেতু নাই, তাদের ধর্ম মতে এই মেয়ের আর কোথাও বিয়ে হবে না। বিধবা নারীর হিন্দু ধর্মে ধর্মমতে বিয়ে নিষেধ। বিয়ে তো হবে না ঠিক বেঁচে থাকলে, কিন্তু তলে তলে যদি পরপুরুষের সাথে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে তাহলে নারীর স্বামী পরকালে কেউ শান্তিতে থাকতে পারবে না, কারণ তার স্ত্রী দুনিয়াতে অন্য পুরুষের সাথে লিপ্ত আছে। এই জন্য অন্য পুরুষের সাথে যেন সম্পর্ক করতে না পারে, স্বামীর শুধু মনোরঞ্জনের জন্য, স্বামীর আরাম আর তৃপ্তির জন্য, স্বামী কিন্তু মারা গেছে, ওই স্বামীর আগুনের সাথে তার স্ত্রীকে দগ্ধ করা হবে। এটা তাদের ধর্মীয় বিশ্বাস। হিন্দু ধর্মের এক রাজা ছিল যার স্ত্রী ছিল 100 জন। রাজা মারা গেল, ধর্মের নিয়ম অনুযায়ী 100 জন স্ত্রীকে রাজার রাশের সাথে বেঁধে আগুন দিয়ে দগ্ধ করা হবে পুরানো হবে। এখন 100 জনকে যদি বাধা হয় আর 100 জন একদিকে দৌড় দেয়, লাশ নিয়ে তো দৌড় দিবে, তাই 2 জন 3 জন করে বাধা হলো, আগুন দেওয়া হলো। এভাবে 3 দিনে 36 জন স্ত্রীকে রাজার রাশের সাথে পুরানো হলো, আর বাকিরা কোনো ক্রমে পালিয়ে গেল। এগুলো হচ্ছে হিন্দু ধর্ম মতে নারীদের সাথে নারীর অধিকারের আলোচনা। হিন্দু ধর্ম মতে বাবার বাড়ির সম্পত্তির মধ্যে নারীর কোনো মিরাসের হক নেই। এই জন্য কোনো নারীকে যখন তার বাবা বিয়ে দেয় কোনো স্বামীর হাতে তুলে দেয়, এই জন্য সাধ্য মতো যা কিছু দেওয়ার মতো দিয়ে দেয়, যেটাকে যৌতুক প্রথা বলে। এমনকি একটা ঝাড়ু পর্যন্ত দিয়ে দিবে। এর অর্থ হচ্ছে আমার বাড়ি থেকে তোমাকে চিরতরে বিদায় করলাম, এই বাড়িতে তোমার আর জায়গা নেই। আমাদেরও কপাল করছে হিন্দু ধর্মের যৌতুক প্রথা এখন মুসলমান ধর্মে ঢুকছে। এই হচ্ছে হিন্দু ধর্মের সাধারণ একটু চিত্র। হিন্দু ধর্ম থেকে আরেকটি শাখা ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যিনি গুরু প্রধান গৌতম বুদ্ধ, ইনি প্রথমে হিন্দু ছিলেন। ভারতের রাজগীরের জঙ্গলে দীর্ঘ সাধনা করে তিনি নতুন ধর্মের প্রচলন করালেন, নাম হল বৌদ্ধ ধর্ম। গোড়ার যে অবস্থা আগের অবস্থাতে হচ্ছে ভালো হওয়ার কথা। বৌদ্ধ ধর্মের নিয়ম হচ্ছে জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ। সুতরাং জীব হত্যা যেহেতু মহাপাপ,
গরুর গোশত খাওয়া যাবে না, মুরগির গোশত খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, কোনো কিছুই খাওয়া যাবে না। খাবে কি? শাক সবজি আর ফলমূল। এখন অনেক সময় ফলমূল খেতে গেলে সমস্যা হয়, ফলের ভিতরে পোকা থাকে। দেখবেন দেশি আম মৌসুমের মধ্যে উপর দিয়ে ভালো, ভিতরে পোকা। এমন হয় কি হয় না? এখন ভিতরে যে পোকা আছে, জীব হত্যা তো মহাপাপ। এখন পোকাওয়ালা আম কেমনি খাবে? তাই তাদের গুরু ফতোয়া দিল রাতের অন্ধকারে বাতি নিয়ে খাবে, আর কোনো সমস্যা। দেখেন ধর্মের কি অবস্থা। জীব হত্যা মহাপাপ, বৌদ্ধ ধর্ম। আমরা ৩-৪ বছর আগে কি দেখলাম? মিয়ানমার আরাকানে লাখো লাখো মুসলমানকে আগুনে পুড়িয়ে ছারখার করা হয়েছে। এখনো ১০-১২ লক্ষ রোহিঙ্গা মুসলমান আমাদের বাংলাদেশে আছে। জীব হত্যা কিন্তু মহাপাপ। মুসলমান হত্যা বড় সওয়াবের কাজ, কিন্তু জীব হত্যা মহাপাপ। এই হচ্ছে তাদের ধর্মের নিয়ম। এর নাম মানবতা, বৌদ্ধ ধর্মের মানবতা। এরপরে আসুন ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম মতে নারীদের ক্ষেত্রে তাদের বিশ্বাস, নারীদের যখন মেন্স হয়, ইহুদি ধর্ম মতে নারী তখন অশুভ হয়ে যায়। অশুভ হয়ে যায় মানে তখন এমন নারীকে ঘরে রাখলে ঘরে ব্যবহার হবে, অকল্যাণ হবে। তার চেহারা দেখা, তার সাথে কথা বলা, তার সাথে খাওয়া দাওয়া করা, একই সংসারে থাকা, একই ঘরে রাখা, এটা অত্যন্ত অকল্যাণকর এবং হতভাগার কারণ। এই জন্য এই নারীকে ঘর থেকে বের করে দেওয়া হবে। বাড়ির পাশে বাজারের নিচে ঝুপড়ি বানিয়ে এই নারীকে থাকতে দেওয়া হবে, একাকী থাকতে হবে। স্বভাবগতভাবে পুরুষের চাইতে নারীরা ভীতু। আবার একাকিত্বের ভয়, অন্ধকারের ভয়, সবকিছু মিলে ৩ দিন, ৫ দিন, ৭ দিন, ৯ দিন, ১০ দিন একজন নারী যতদিন মাসিক চলে ততদিন পর্যন্ত তাকে ওই ঝুপড়িতে একা একা থাকতে হবে। এর নাম হচ্ছে ইহুদি ধর্মে নারীর অধিকার। এরপরে খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের চিত্র ভয়ঙ্কর। খ্রিস্ট ধর্মের বিধান মতে নারীরা মানুষ নয়, বরং নারীরা হচ্ছে অন্য সব প্রাণীদের মতো এক জাতের প্রাণী। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পুরুষের মনোরঞ্জনের জন্য। আমাদের সংসারে, আমাদের ঘরে, আমাদের বাড়িতে মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী বসবাস করে। গরু থাকে, ছাগল থাকে, হাঁস মুরগি, কুকুর বিড়াল ইত্যাদি থাকে। অন্য সকল প্রাণী যেমন, নারীও ঠিক তেমন। এই জন্য খ্রিস্ট ধর্মে নারীদেরকে স্বাধীনভাবে কথা বলার অধিকার নাই, নারীদের স্বাধীনভাবে কিছু খাওয়ার অধিকার নাই। আমরা যেমন গরু রাখলে গরুর গলায় রশি বেঁধে কোথাও নিয়ে গেলে মুখের মধ্যে খোপা লাগিয়ে নিয়ে যায়, যেন গরু চাইলেও কিছু খেতে না পারে, এবং গলার মধ্যে রশি লাগাই, এবং নিয়ন্ত্রণ থাকে মালিকের হাতে। কোনো দিকে যাইতে চাইলেও যাইতে দেই না, কিছু খাইতে চাইলেও খেতে দেই না। মালিক যখন যা চাইবে তা খেতে দিবে, গরু তা খেয়ে তৃপ্তি থাকতে হবে। ঠিক খ্রিস্ট ধর্মের মধ্যে নারীদের এমন অবস্থায় ছিল। নারীকে খোপা পরিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখা হতো, স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না। যখন ইসলামের আবির্ভাব হলো, ইসলাম ঘোষণা করলো নারীরা শুধু মানুষ নয়, ক্ষেত্র বিশেষে পুরুষের চাইতে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে ৩ গুণ বেশি অধিকার দান করেছে। নারীরা শুধু মানুষই নয়, বরং তারা ক্ষেত্র বিশেষে পুরুষের চাইতেও শ্রেষ্ঠ মানুষ। যেমন এক হাদিসে আছে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি যে সন্তান, আমি যে মানুষ, আমার সব ব্যবহার পাওয়ার হক সবচেয়ে বেশি কে রাখে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বলেন, আবুকা, তোমার বাবা। অর্থাৎ ৩ বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। সন্তানের থেকে ভালোবাসা, আদর, যত্ন, মহব্বত, শ্রদ্ধা, ভক্তি, খেদমত, এই সব পাওয়ার দিক থেকে বাবার চাইতে মা 3 গুণ হক বেশি রাখে। তাহলে দেখুন, এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে ইসলাম নারীকে শুধু মানুষ বলে শেষ করে নাই, বরং পুরুষের চাইতে 3 গুণ অধিকার বেশি দিয়েছে। যখন এই সকল কথাগুলো ইসলামের মাধ্যমে প্রচার হওয়া শুরু হলো, খ্রিস্টান বিশ্বে এই আলোচনা শুরু হলো,
ইসলাম বলছে নারীরাও নাকি মানুষ, ক্ষেত্র বিশেষে 3 গুণ অধিকার। তারা প্রথমে ফ্রান্সের পার্লামেন্টে বিল উঠানো হলো যে নারীরা নাকি মানুষ। চলো আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, দীর্ঘ আলোচনার পর্যালোচনার পরে সিদ্ধান্ত হলো হ্যাঁ নারীরাও মানুষ। কখন? ইসলামের আবির্ভাবের পরে, ইসলামের দেখানো পথ পাওয়ার পরে নারীদেরকে খ্রিস্টান জাতির মানুষ বলতে শিখেছে। আজকে সেই খ্রিস্টান জাতি পুরা পৃথিবীতে বিভিন্ন প্রযুক্তি মিডিয়া ব্যবহার করার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছে ইসলাম ধর্মে নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। ইসলাম ধর্ম নাকি নারীদেরকে খাঁচার ভিতরে বন্দী করেছে, পর্দার ভিতরে আবদ্ধ করেছে, 4 দেয়ালের ভিতরে বন্দী করেছে। অথচ ইসলাম ছাড়া যত ধর্ম আছে, বিশেষ করে খ্রিস্ট ধর্মের লোকেরাই নারীকে সবচেয়ে বেশি অপমানিত আর লাঞ্ছিত করেছে। দেখবেন 1 টাকার একটা মাথার মধ্যে শ্যাম্পু মাখে, 1 টাকার শ্যাম্পু, এটার মধ্যে কার ছবি দেওয়া? নারীর ছবি দেওয়া। বড় এর দেওয়া আছে, ওখানে দেখবেন নারীর ছবি ছাড়া কোনো পণ্য চলে না। পুরুষের ছবি কেউ নিতে চায় না, নারীর ছবি হলে সবাই কিনতে চায়। এর অর্থ হচ্ছে নারীর ছবিকে পণ্য বানিয়ে পুরুষ মার্কেট চালাচ্ছে। এই সভ্যতা পশ্চিমাদের থেকে আমদানি করা হয়েছে। আমি আপনি যদি সভ্য মানুষ হয়, সানসেট ব্যবহার করলাম, তারপরে এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা মানুষ কোথায় ফেলায়? কেউ বাথরুমের ভিতরে ফেলে দেয়, বাথরুমের পায়খানার সাথে চলে যায়, নর্দমার সাথে চলে যায়, রাস্তায় পড়ে থাকে। এরকম অসংখ্য অগণিত নারীর ছবি বিশিষ্ট কাগজ টুকরা ইত্যাদি ইত্যাদি রাস্তায় পড়া থাকে। আমরা পাড়ায়, গরু ছাগল পাড়ায়, সেনা লেদা সবকিছু একত্র হয়, এর নাম হচ্ছে নারী জাতির সম্মান। এই সভ্যতা পশ্চিমারা আমাদের মাথায় ঢুকিয়েছে যে নারীদের সম্মান হচ্ছে নারীদেরকে প্রদর্শন করার মধ্যে। আর ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে 4 দেয়ালের ভেতরে থাকো, রাজার রানী হয়ে থাকো, দুনিয়ার কোন পুরুষ তোমার থেকে চোখ তুলে তাকানোর সাহস নেই। বলছিলাম খ্রিস্ট ধর্মের কথা, যেই ধর্মে নারীদের বেঁচে থাকার অধিকার আছে। কোন হিসাবে? নারী হিসাবে, মানুষ হিসাবে নয়, একটা প্রাণী হিসাবে, পুরুষের শুধু মনোরঞ্জনের জন্য। খ্রিস্ট ধর্মে মানবতার আরেকটা সংক্ষিপ্ত রূপ রয়েছে। বিশ্বের সর্বপ্রথম স্টেডিয়াম তৈরি হয় রোমের কলোসিয়াম স্টেডিয়াম, আজ থেকে প্রায় 1900 বছর আগে। তৎকালের খ্রিস্টান রাজা মারা গেল। রোম দেশের রাজা মারা যাওয়ার 1 বছর পর তার পরবর্তী সন্তান রাজা হলো। রাজা হয়ে বাবার মৃত্যুবার্ষিকী পালন করবে 1 বছর পার হয়েছে। মৃত্যুবার্ষিকী পালন এগুলো মুসলমানদের নয়, এগুলো হচ্ছে খ্রিস্টানদের। আমাদের কপাল পড়ছে, আমরাও বাবার মৃত্যুবার্ষিকী পালন করি, বাবার জন্মবার্ষিকী পালন করি। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলো সব ইহুদি খ্রিস্টান থেকে আমদানি। মুসলমান সন্তান কখনো বাবার জন্মদিনকে কেন্দ্র করে, মৃত্যুদিনকে কেন্দ্র করে আল্লাহর কাছে হাত তুলে না। মুসলমান সন্তান দৈনিক কমপক্ষে 5 বার তার মা এবং বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে। এই যে খ্রিস্ট ধর্ম সর্বপ্রথম বাবার সেই বার্ষিক মৃত্যু দিবস পালন করার জন্য সন্তান রাজা হয়েছে, সে স্টেডিয়াম বানাচ্ছে। 80,000 দর্শক বসে একসাথে খেলা দেখতে পাবে, এত বড় স্টেডিয়াম। 60 ফিট উঁচু স্টেডিয়াম বানানোর জন্য জেলখানার কয়েদি, এরপরে দাস দাসী, কৃতদাস, সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, এদেরকে বাধ্য করা হলো পাহাড় থেকে পাথর আনার জন্য। পাথর আনা হলো, স্টেডিয়াম নির্মাণ করা হলো। স্টেডিয়ামের পদ্ধতি কি? বসার জন্য প্রত্যেকের আলাদা আলাদা সিস্টেম। রাজা বাদশারা বলবে এক জায়গায়, তাদের বসার জায়গা আলাদা। মন্ত্রী মিনিস্টারদের বসার জায়গা আলাদা, এমপিদের বসার জায়গা আলাদা, শিল্পীদের বসার জায়গা আলাদা, শিল্পপতিদের বসার জায়গা আলাদা। আর কৃতদাস, দুর্বল, অসহায়, গরিব, সাধারণ মানুষ, এদের বসার জায়গা আলাদা। এই হচ্ছে মানবতার ইতিহাস। পক্ষান্তরে মুসলিম যারা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দান করেছেন। আসো আল্লাহর ঘরে, দেখো পুরা পৃথিবী ঘুরে দুনিয়ার কোথাও এমন পাবে যেখানে রাজার জন্য আলাদা একটু জায়গা রাখা হয়। মসজিদে রাজা সাহেব আসবেন, তাই আপনার জন্য স্পেশাল একটু জায়গা আছে পৃথিবীর কোথাও? যান সে মক্কা মদিনা,
দুনিয়ার যে কোনো প্রান্তে যাওয়া হোক, একজন নিম্ন থেকে নিম্ন শ্রেণী, গরিব থেকে গরিব মানুষ, সেও যদি চায় একদম সামনের কাতারে এসে ইমামের পিছনে দাঁড়ানোর হোক নাকি, কেউ তাকে এই কথা বলতে পারবে না, তুমি গরিব মানুষ, কোন থেকে এসে পিছনের কাতারে যাও, এই কথা বলার কোনো অধিকার রাজা বাদশাহ পর্যন্ত না। এর নাম হচ্ছে মানবতা। একটা স্টেডিয়াম এখানে বসার জন্য তারা ব্যবধান করে ফেললো। কিছুদিন পরে মৃত্যু দিবস অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান কেমনে? প্রথমে খেলা, অর্থাৎ হিংস্র প্রাণীতে খেলা, বাঘে বাঘে খেলা, সিংহে সিংহে খেলা, এরকম বিভিন্ন প্রাণীতে খেলা। প্রাণীদের খেলা শেষ হলো, এখন মানুষের লড়াই খেলা। একজনের হাতে তলোয়ার, আরেকজনের হাতে জাল। তলোয়ারওয়ালা তলোয়ার দিয়ে ঘাইমান আক্রমণ করে, জালওয়ালা জাল দিয়ে তলোয়ারওয়ালাকে বন্দী করার চেষ্টা করে। এই খেলা চলছে। এরপরে একজনের হাতে তলোয়ার, আরেকজনের হাতে বর্ষা, এইভাবে কিছুদিন চলছে। এরপরে একজনের চোখ বাঁধা, আরেকজনের চোখ খোলা। চোখ বাঁধাওয়ালা ব্যক্তি খোলাওয়ালা ব্যক্তির পায়ের আওয়াজ বুঝে আক্রমণ করে, চোখ খোলাওয়ালা ব্যক্তি সে দেখে দেখে আক্রমণ করে। স্বাভাবিকভাবে এইভাবে যখন খেলা হয়, একজনের হাতে আরেকজন মারা যায়, কারো হাত কাটা যায়, কারো পা কাটা যায়, কারো অপরাধ হয়, কেউ মারাই যায়। এইভাবে মাসের পর মাস, 3 মাস পর্যন্ত লাগাতার খেলা চলে। হাজার হাজার মানুষ আহত হয়, নিহত হয়। এইভাবে 3 মাস পরে বাবার মৃত্যু দিবসের অনুষ্ঠান শেষ হয়। এর নাম হচ্ছে হিন্দু ধর্মের মানবতা। ইসলামের আবির্ভাবের পরে এই জাতীয় মানবতা বিরোধী খেলা ধ্বংস হয়। বলছিলাম যে এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোর বিধানে নারী সম্পর্কে শুধু আমি আলোচনা করছি, কেমন মনে করা হলো। এরপরে আসুন 5 নম্বর, মক্কার মুশরিক পৌত্তলিক মূর্তি পূজারী। এদের ধর্মীয় বিধান ছিল নারী পৃথিবীতে জন্ম হওয়ারও অধিকার নেই। কোন নারী পৃথিবীতে জন্ম হওয়া মানে বাবার জীবনে দুঃখ নেমে আসা, বাবা সমাজের মধ্যে অপমানিত হওয়া। এ কারণে আরব দেশে কোন বাবার মেয়ে সন্তান জন্ম হইলে বাবা তৎক্ষণাৎ মেয়েকে জীবন্ত কবর দিত। যারা হজ করতে গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, কাবা ঘরের পাশে একটা জায়গা আছে, এখন হাজি সাহেবদের নিয়ে দেখানো হয়, মোয়াল্লিমরা নিয়ে দেখায়, এই জায়গার মধ্যেই সেটা কবর দিত। কথা ঠিক না ঠিক? এর অর্থ হচ্ছে এটা ছিল মক্কার মানুষদের ধর্মীয় সভ্যতা। নারী দুনিয়াতে বেঁচে থাকার তো বহুত পরের কথা, দুনিয়াতে আসারও অধিকার নেই। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই অসংখ্য কারণগুলো চিত্রায়ন করেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, মক্কার মুশরিকদের অবস্থা তো এমন ছিল, যখন তাদের কাউকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হতো। বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদা, রাগে গুসে দুঃখে ক্ষোভে তার চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। মানুষের কাছে কিভাবে চেহারা দেখাবে, মানুষের সামনে কিভাবে মুখ দেখাবে, এর মধ্যে তারা কালো হয়ে যেত, আত্মগোপন করে থাকার চেষ্টা করত। অবশেষে নিজ কন্যা সন্তানকে হত্যা করে নিজের ইজ্জত বাঁচাইত। এর নাম হচ্ছে মানবতা। মুশরিক আল্লাহ কোরআন কারিমে বিভিন্ন আয়াতে তাদের আলোচনা করেছেন। বিআইয়ি যামবিন কবিরা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই নিহত সন্তানদেরকে উঠাবেন, তাদের বাবাদেরকেও উঠাবেন। আল্লাহ প্রশ্ন করবেন, এই সন্তানগুলোর কি অপরাধ ছিল তাদেরকে হত্যা করা? বুখারী শরীফ সহ প্রায় হাদিসের কিতাবে একটি হৃদয় বিদারক চমৎকার ঘটনা আছে। হযরত ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু, নবীর বিশিষ্ট সাহাবী, ইসলাম গ্রহণ করার আগে এই জাতীয় একটা অপরাধ তিনি করেছেন। ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন, এটা স্বাভাবিক কথা। হযরত ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসলেন, এসে জার জার করে কাঁদতে শুরু করলেন। নবীজি প্রশ্ন করলেন, হে ইয়াহইয়া,
তোমাকে তো কেউ জোর পূর্বক মুসলমান বানাই নাই, তুমি তো ইচ্ছা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন তুমি যার যার করে কাঁদতেছো। হযরত ইয়াহইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ইসলাম গ্রহণের আগে অনেক অপরাধ করেছি। আমার বিশ্বাস ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ সব অপরাধ ক্ষমা করেছেন, কিন্তু একটা অপরাধের কথা যখন মনে হয় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। নবীজি অবাক হলেন, সেই কি অপরাধ তোমার মনে হয় যে আল্লাহ এই অপরাধ ক্ষমা করবেন না? হযরত ইয়াহইয়া তখন তার নিজের অপরাধের বিবরণ দিচ্ছে। ওগো আল্লাহর হাবিব, আমি এক সময় আমার স্ত্রীকে অন্তঃসত্ত্বা রেখে সফরে বের হলাম, আর বলে গিয়েছি আমার সফর থেকে ফিরে আসার আগে যদি সন্তান হয় আর কন্যা সন্তান হয়, তাহলে অবশ্যই তুমি আমাকে তার চেহারা দেখাবে না, আমি আসার আগে আগে যেন তার শেষ করে দেওয়া। আমি সফরে চলে গেলাম, এদিক থেকে আমার স্ত্রীর ঘরে সন্তান হলো কন্যা সন্তান, নাম হলো জামিলা। জামিলা শব্দের অর্থ শুদ্ধ, জামিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক বছর পর আমি সফর থেকে বাড়িতে ফিরলাম, আর এদিক থেকে মার মনে সন্তানের প্রতি দরদ বেশি, মহব্বত বেশি। মার মনে সন্তানের প্রতি দরদ বেশি, মহব্বত বেশি। এই সন্তানকে কিভাবে হত্যা করবে? মার মন মানে নাই, সন্তানকে হত্যা করে নাই, এইভাবেই সন্তানকে থাকতে দিয়েছে। কয়েক বছরের সন্তান বড় হয়েছে। আমি সফর করে যখন আসলাম, এসে দেখি আমার ঘরে একটা ফুটফুট সন্তান, কি মিষ্টি তার চেহারা, তার হাসিতে কত আকর্ষণ, তার চলনে বলনে কি মায়া, কি মমতা, কি স্নেহ। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি তো ভাবতে পারিনি আমার সন্তান। আমার স্ত্রীকে বললাম, আমাদের ঘরে এই মেয়েটাকে, তাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, তার চেহারা, তার কথা, তার আচরণে আমি মুগ্ধ। স্ত্রী ভাবলেন, যেহেতু আমার স্বামী তার প্রতি দুর্বল, এখন পরিচয় দিলে আর কোনো অসুবিধা হবে না। বুড়ার ভরা আশা নিয়ে আমার স্ত্রী পরিচয় দিলেন, এটা তো আপনারই সন্তান। হযরত ইয়াহইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কানে এই কথাটা আসলো, আপনারই সন্তান, আমার রক্ত মাথায় উঠে গেল। বলো কি, আমার সন্তান কন্যা এত বড় হয়ে গেছে? মক্কার মানুষের সামনে মুখ দেখা উঠল। এবার সন্তানকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। এর নাম মানুষ, আর এদের ভিতরে মনুষ্যত্ব। হযরত ইয়াহইয়া কাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন এই সন্তানকে বলি তোমাকে হত্যা করব, সন্তান দৌড়ে পালাবে। মাকে যদি বলি তাকে হত্যা করতে নিয়ে যাব, মাও বাধা দিবে। তাই আমি কৌশল অবলম্বন করলাম, বললাম তাকে নিয়ে তার নানা বাড়ি থেকে বেড়ায় আসে। আমার স্ত্রী মহা খুশি, আমার সন্তান খুশি। কতদিন পর বাবার সাথে নানা বাড়ি বেড়াতে যাবে, সন্তানও বড় খুশি, মাও বড় খুশি। মনের মতো করে ছোট্ট মেয়েকে, কলিজার টুকরা মেয়েকে সাজায় গোছায় আমার সাথে আমি আমার মেয়েকে হাতে ধরে নিয়ে রওনা হয়েছি। এক হাতে কুড়াল, আরেক হাতে মেয়ে। চলতে চলতে যখন বস্তি থেকে বহুদূর মরুভূমিতে চলে গেলাম, যেখান থেকে কান্না করলে আর বস্তিতে আওয়াজ আসবে না। আমি মরুভূমিতে হাঁটছি, আর গরমে ঘামতে ঘামতে আমার শরীর থেকে ঘামগুলো বাইরে বের করতেছে। আমি এভাবে চলছি, আমার মেয়ে মাঝে মধ্যে তার করুণা দিয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছে। মেয়েদেরকে আল্লাহ তাআলা এই গুণ দান করেছে। কিছুক্ষণ চলার পর বস্তি থেকে বহু দূরে গিয়ে আমি গর্ত খনন করা শুরু করলাম। আমার মেয়েটা আমাকে বলছে, আব্বা, এই মরণ প্রান্তরে গরমের মধ্যে আপনার গর্ত খনন করার কি প্রয়োজন? আপনি তো বিকালেও আসতে পারতেন, সকালেও আসতে পারতেন, কিংবা অন্য কোনো ব্যক্তির মধ্যে গর্ত খনন করাতে পারতেন। এই কথাগুলো বলতেছে, ঘামগুলো মুছতেছে, কিন্তু আমার অসংখ্য মনের কোনো পরিবর্তন নেই। ওগো আল্লাহর হাবিব, এক পর্যায়ে গর্ত খনন করা শেষ। আমি আমার সন্তানের চুলের মুঠিতে ধরে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিই। আর সন্তানের বুঝতে বাকি হয়ে যায় আমি তার সাথে কি আচরণ করতে যাচ্ছি। চোখের পানিগুলো ছেড়ে মেয়ে কান্না শুরু করে দিল, আহাজারি করতে লাগলো, আমার আব্বা জান,
আপনি আমাকে জানে পারবেন না, আমি কোনোদিন আপনাকে বাবা পরিচয় দিব না, আমাকে ছেড়ে দিয়ে আমি যেদিকে পথ দেখি সেদিকে চলব। হযরত ইয়াহইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে আসলো, আমার প্রচন্ড মনের কোনো পরিবর্তন। আমি আমার মেয়েকে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে মক্কার পথে ফিরতেছিলাম, আর কেমন যেন বাতাসে আমার মেয়ের আব্বা আব্বা শব্দ আমার কানে পৌঁছে গেছে। ওগো আল্লাহর রাসূল, এই কথা যখন আমার মনে হয়, তখন আমি আর চোখের পানি রাখতে পারি না, আমি জার জার হয়ে কান্না করি। আল্লাহ রাসূল চোখের পানিগুলো ছাড়তেছিলেন আর বলতেছিলেন, হায় রে মানুষ, এত নিষ্ঠুর হয়, মানুষের মধ্যে এত নিষ্ঠুর। নবীজি বললেন, ও ইয়াহইয়া, ইন্নাল ইসলামা ইয়াহমু মা কানা ক্বাবলা, ইসলামের বরকতে আল্লাহ তোমার সকল গুনাহ ক্ষমা করেছেন, কিন্তু আমার সামনে আয়ো না। তুমি যখন আমার সামনে আসো, তোমার সেই নিষ্পাপ মাসুম কলিজার টুকরা মেয়ের ছবিটা আমার চোখের সামনে রয়েছে। এই ছিল মক্কার মানুষের মানসিকতা, এদের মনুষ্যত্ব, এদের মানবতার চিত্র হলো এই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই পুরো মানব সভ্যতাকে পরিবর্তন করে মাত্র 23টি বছরে উম্মতকে কি উপহার দিয়েছেন। এই মানুষগুলোর চরিত্র কেমন, আর নবীর সুহবতে আসার পরে এগুলো হয়ে গেল। ইয়ারমুকের যুদ্ধ হচ্ছে, ইয়ারমুকের যুদ্ধে একজন আহত অবস্থায় পড়া, চিৎকার দিয়ে বলল, একটু পানি দাও। একজন পানি নিয়ে তার কাছে গেল, যাওয়ার পরে পানির পেয়ালা হাতে নিয়েছে, আরেকজন চিৎকার দিয়ে বলল, একটু পানি দাও। তিনি বললেন, আমার যে হয়তো তার পানির প্রয়োজন বেশি, ওখানে নিয়ে আসো। ওখানে নিয়ে গেল, আরেকজন চিৎকার দিয়ে বলল, আমাকে পানি দাও। এইভাবে 5 জন পর্যন্ত যাওয়ার পরে পঞ্চম জনের কাছে পানি নিয়ে যাওয়ার পর পঞ্চম জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চতুর্থ জনের কাছে আসলো, চতুর্থ জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তৃতীয় জনের কাছে আসলো, তৃতীয় জনের কাছে আসলো, প্রথম জনের কাছে আসলো। এক ঘুম পানি কেউ পান করে নাই, নিজের ওপর আরেকজনকে প্রাধান্য দিয়েছে। কি চরিত্র হলো, যাদেরকে এখন আমরা সাহাবী বলি, যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, শুধুমাত্র নবীর সুহবতের বরকতে হয়েছে। কোরআন কারীমে এক সাহাবীর কথা বর্ণিত আছে, ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নবীজির কতগুলো মুসাফির মেহমান, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমার কাছে কিছু মেহমান আছে, তোমরা তোমাদের ঘরে নিয়ে যাও, তাদের মেহমানদারি করো। কেউ 2 জন নিয়ে গেলেন, কেউ 3 জন নিয়ে গেলেন। এক সাহাবী, তার ঘরে খাবারের মতো কিছু নাই, শুধু বাচ্চার খাবারটুকু আছে। সাহাবী নিয়ে গেলেন একজন মেহমান, নবীর মেহমান। দেখুন মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হয়ে গেছে। নবীর মেহমান, নবীর মেহমানকে নবীজি বাসায় নিয়ে গেলেন। সাহাবী গিয়ে স্ত্রীকে বললেন, হে স্ত্রী, এই মেহমান কিন্তু নবীর মেহমান, তার ইজ্জত সম্মান মেহমানদারিতে যেন কমতে না হয়। মেহমানদারি কি করবো? স্ত্রী বলবো, ঘরের মধ্যে আমার আপনার খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, যতটুকু আছে শুধু সন্তানের খাওয়া আছে। স্বামী বললেন, এটাই মেহমানের জন্য যথেষ্ট হবে। স্ত্রী বললেন, আপনি যখন খেতে বসবেন মেহমান তো আপনাকে ছাড়া খাবে না, আপনিও যদি খান আর মেহমানও যদি খায়, মেহমানের পেট ভরবে না, আপনি তখন কি করবেন? মেহমান তো আপনারা ছাড়া খেয়ে যাবে। স্বামী কথা তো ঠিক, আমি কি করব? স্ত্রী বললেন, শুনেন, আমার মাথায় বুদ্ধি আছে। কি বুদ্ধি? যখন আপনার উভয়ে খেতে বসবেন, আপনি মেহমানকে বলবেন খাওয়া শুরু করুন, মেহমান আপনাকে বলবেন খাওয়া শুরু করুন। এই সুযোগে আমি বাতি ঠিক করার ভান করে বাতি নিভাই দিব, আর আপনি খেতে থাকবেন, অর্থাৎ খাওয়ার ভান করবেন, মেহমান এই ফাঁকে খেয়ে নেবে, মেহমান তৃপ্তি পাবে, নবীর মেহমানের ইজ্জত হবে। যেই পরিকল্পনা করলো এভাবেই কাজ হবে। এরপর নাকি আগে ঠিক করে নেবেন। এই পরিকল্পনা মাফিক কাজ হলো, খাওয়ার সময় হলো, স্বামী আর মেহমান খেতে বসলেন, আর ওই দিক থেকে স্ত্রী বাতি ঠিক করার ভান করে বাতি নিবে।
এই দৃশ্যটা আরশের মালিকের কাছে অনেক পছন্দ করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. নবীর সাহাবী দুইজন সাহাবী, একদল আনসার একদল মুহাজির। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে একদিনের প্রতি আরেকজনের এমন ভালোবাসা মহব্বত দিয়েছিলেন, নিজের চাহিদা থাকা সত্ত্বেও নিজের চাহিদার উপর আরেকজনকে প্রাধান্য দান করে। এই গুণ সাহাবে কেরাম পেয়েছেন নবীজির মাত্র 23 বছরের সুহবতের মধ্যে। নবীজির মধ্যে এমন কি ছিল যে নবীর সুহবতে আসার কারণে সাহাবীদের এই পরিবর্তন হলো? এটাই হচ্ছে আমাদের শিক্ষার বিষয়। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুণ দান করেছেন। এর মধ্যে একটি গুণ হচ্ছে নবীজির চরিত্র ছিল মহান চরিত্র। একটা গুণ কি? নবীজির চরিত্র হচ্ছে মহান চরিত্র, খুলুকে আযীম। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে নবীজির চরিত্রের প্রশংসা করেছেন। মক্কার কাফেররা নবীজিকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কটূক্তি করত। যখন নবীজিকে কটূক্তি করা হয়, দুনিয়ার কারো মনে কষ্ট লাগুক অথবা না লাগুক, মহান আল্লাহর মনে বড় কষ্ট লাগে। এই জন্য নবীকে যখন কেউ খারাপ করে, নবীকে যখন কেউ গালি দেয়, নবীকে যখন কেউ কটাক্ষ করে, দুনিয়ার কেউ প্রতিবাদ করুক যে না করুক, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীর পক্ষে সেই কটূক্তিকারীদের জবাব দেয়া থাকে। কোরআনের বহু সূরা আছে এই জাতীয়। আমি যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করেছি এটা হচ্ছে এই জাতীয় আয়াত। মক্কার কাফেররা নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলে, নবীজি যখন পথে চলেন, রাস্তায় চলেন, মক্কার কাফেররা নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলে, এই যে দেখো লোকটি যাচ্ছে, এই লোকটি হচ্ছে একটা পাগল লোক। বলুন, ভালো একজন মানুষকে কেউ পাগল বলবে কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে, স্বাভাবিক। আমি মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ যদি 10 হাত 20 হাত দূর থেকে আমাকে ইশারা করে একজন আরেকজনকে বলে, এই যে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকের ইশারা দিতেছে, এটা আস্তে একটা পাগল। বলুন তো, এই কথা আমার কানে আসলে আমার ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, মানুষ খারাপ লাগবে। নবীজি তো যখন এইভাবে কটূক্তিগুলি করে, নবীজির কাছেও খারাপ লাগে। আল্লাহ তাআলা সূরা নূরের প্রথম কয়েকখানা আয়াত নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে নবী, বেদিন কাফেররা আপনাকে পাগল বলে, এতে আপনি মনঃক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত কোনো পাগলকে দেওয়া হয় না। বিশেষ করে আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের মালিক বানিয়েছি। নূন ওয়াল কলমি ওয়া ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের নিয়ামত আপনি পেয়েছেন, আপনি কখনো পাগল হতে পারেন না। বেদিন কাফেররা কেমন করতে পারে, আপনি তাদের কথায় মুখ খারাপ করেন না। আমি আল্লাহ আপনাকে ঘোষণা করছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তাদের পাগল করা আপনি ধৈর্য ধরেন, আপনি যদি সহ্য করেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে এর অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রাখব। আর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত এমন চরিত্রবান ব্যক্তি কখনো পাগল হতে পারে না। তাহলে যার মাধ্যমে এই গোটা জাতিকে চেঞ্জ করে দিলেন, সন্ত্রাসী দলগুলোকে আদর্শ মহামানবে পরিণত করবেন, এইটার মূল হচ্ছে নবীজির উত্তম চরিত্র। এই চরিত্র একমাত্র আল্লাহ একজনকে দিয়েছেন, খুলুকে আযীম, তিনি হচ্ছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। সকল নবীর চরিত্র ভালো, সকল নবীর চরিত্র উন্নত, তবে অন্য সকল নবীদেরকে আল্লাহ যে চরিত্র দিয়েছেন, এই চরিত্রগুলোর নাম হচ্ছে খুলুকে কারীম।
আর আমাদের নবীর চরিত্র হচ্ছে খুলুকে আযীম। আমাদের মধ্যে তো ভালো মানুষ আছে, আমরা যারা মুসলমান সমাজে বসবাস করি আমাদের মধ্যে ভালো মানুষ আছে, ভালো চরিত্রের আছে। আমাদের যে ভালো চরিত্র এটাকে বলা হয় খুলুকে হাসান। ভালো চরিত্র তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে খুলুকে হাসান, আরেকটা হচ্ছে খুলুকে কারীম, আরেকটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান মানে ভালো চরিত্র, আমরা ভালো মানুষ, আমরা সবাই ভালো মানুষ, এই মসজিদে যারা আছি, বিভিন্ন জায়গায় যারা আছি, আমাদের ভালো চরিত্রের নাম হচ্ছে খুলুকে হাসান। নবীগণের ভালো চরিত্রের নাম হচ্ছে খুলুকে কারীম। আর আমাদের নবীর মহান বৈশিষ্ট্য, তার চরিত্রের নাম হচ্ছে খুলুকে আযীম। এই তিন প্রকার চরিত্র নিয়ে সামনে আলোচনা হবে, এবং আমাদের নবীর খুলুকে আযীম কি ছিল তা নিয়ে আলোচনা হবে। কেন আলোচনা হবে? আমরা যেন নবীজির এই চরিত্রের কথাগুলো শুনে কিছু না কিছু হলেও আমরা যেন ধারণ করতে পারি, এই জন্যই আলোচনাগুলো করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।